হ্যালো। দর্শক আপনারা দেখছিলেন আমরা সিলেটে এই মুহূর্তে যুক্ত রয়েছি। সিলেটের আমরা এই মুহূর্তে সিলেটের মীরাবাজার কেন্দ্রিক একটি জামিয়া মাদ্রাসার কেন্দ্রের সামনে রয়েছে এবং আমরা দেখছিলাম যে আমরা যতটুকু এখানে এসে নিশ্চিত হতে পেরেছি যে দুজন পর্যবেক্ষকের কার্ড দেখে কিন্তু তারা কিন্তু ঢোকার চেষ্টা করেছিল। তারা কিন্তু সেখানে আসলে এলাকাবাসী সহ তাদেরকে আটক প্রাথমিক অবস্থায় যেই তৎপরতা সেটা প্রশাসন চালাচ্ছে। কথা বলতে দেন এখানে দর্শক, যেটি আপনাদেরকে প্রথম থেকে বলছিলাম, সিলেটের যে মীরাবাজার স্টোর যে শাহজালাল জামিয়া যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসা প্রাঙ্গণে আমরা রয়েছি। যেটি আমরা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি যে এখানে কিছু পর্যবেক্ষকের কেন্দ্রে ঢোকা নিয়ে আসলে একটি ঘটনা ঘটেছিল কিছু সময় আগে এবং তাদেরকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কি এলাকায় আমরা দেখছি যে এখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে এবং তারা সেই বিষয়ে তারা কিন্তু কাজ করছেন আমরা দেখছি। পাশাপাশি আসলে এলাকাবাসীরাও এখানে কিন্তু যুক্ত আছে। এখানে কিন্তু ভিড় জমানোর কারণে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা তৎপর রয়েছেন। পাশাপাশি আমরা যেই কেন্দ্রটি আপনাদেরকে যদি দেখাই এই মুহূর্তে যে আমরা সিলেটের শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ যে শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। যারা আমাদের সাথে যুক্ত হতে ইচ্ছেন আপনারা সরাসরি আচ্ছা, আমরা আপনাদেরকে যদি আবারও বলে রাখি, সিলেটের যে শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেইখানে আসলে নির্বাচনী যে কেন্দ্র রয়েছে, কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে আমরা যতটুকু জানতে পারছি দুজনের মতো তারা এখানে এসেছেন এবং কি তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য তারা ঢুকতে ছিলেন। তখন তাদের যে কার্ডগুলো এখন তারা পর্যবেক্ষক কার্ড তারা দেখাচ্ছেন। আমরা পর্যবেক্ষক হিসাবে তারপর স্পষ্টভাবে প্রজ্ঞাপনের মধ্যে বলা আছে। তো এখন মানে এই হট্টগোলটা কেন হলো, মানে কেন কিছু মানুষ বলতেছে যে আমরা থাকতে পারি, আমাদের হচ্ছে আমরা প্রজ্ঞাপনকে নিলাম, সব কিছু নিলাম, তারপরে ওনারা হচ্ছে আমাদের
যেহেতু আপনার পর্যবেক্ষক হিসেবে আছেন, অবজারভার হিসেবে, আপনাদের কোনো দায়িত্বশীলরা এখন পর্যন্ত এখানে আসে নাই? আর কারণ হচ্ছে আমাদের যে দায়িত্বশীলগুলো সবাই হচ্ছে ঢাকাতে, আর আমরা অবজারভার তো পুরো মনে করেন আমরা একটু বলি ভাইরে, মনে করেন আমরাও তো সাংবাদিক, আমাদেরও তো মানে দায়িত্বশীলরা আছে, আমরা তো কার্ড নিয়ে এসেছি, তাই না? তো আমাদের তো কোনো সমস্যা হলে আমাদের আসলে দায়িত্বশীলরা আমরা কন্ট্যাক্টই করতে পারছি না, কারণ আমাদের যদি এত কিছু জিজ্ঞান তাহলে আমরা কীভাবে করবো? আর কোনো হচ্ছে আরও করা হয়েছে অনেক। এখানে স্থানীয়রা যেটা বলছেন, আমরা দর্শক যদি আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে যে যারা দুজন রয়েছিল তাদেরকে আপাতত প্রাথমিক অবস্থায় এখানে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, কিন্তু সেই বিষয় নিয়ে তারা যে পর্যবেক্ষক রয়েছেন তাদের আসলে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলা হয়েছে এখানে আসার জন্য। দর্শক আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করব। সিলেট থেকে আমি যুক্ত ছিলাম রোমান আহমেদ। দর্শক আপনারা দেখছিলেন আমরা সিলেটে এই মুহূর্তে যুক্ত রয়েছি। আমরা এই মুহূর্তে সিলেটের মীরাবাজার কেন্দ্রিক একটি জামিয়া মাদ্রাসার কেন্দ্রের সামনে রয়েছে এবং আমরা দেখছিলাম যে আমরা যতটুকু এখানে এসে নিশ্চিত হতে পেরেছি যে দুজন পর্যবেক্ষকের কার্ড দেখে কিন্তু তারা কিন্তু আমরা রয়েছি এবং আমরা একটু ঢোকার চেষ্টা করেছিল, তারা কিন্তু সেখানে আসলে এলাকাবাসী সহ তাদেরকে আটক করে প্রাথমিক অবস্থায় যেই তৎপরতা সেটা প্রশাসন চালাচ্ছে। কথা বলতে দেন এখানে দর্শক যেটি আপনাদেরকে প্রথম থেকে বলছিলাম, সিলেটের যে মীরাবাজার স্টোর যে সাদরাল জামিয়া যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসা প্রাঙ্গণে আমরা রয়েছি, যেটি আমরা প্রাথমিক অবস্থায় জানতে পেরেছি যে এখানে কিছু পর্যবেক্ষকের কেন্দ্রে ঢোকা নিয়ে আসলে একটি ঘটনা ঘটেছিল কিছু সময় আগে এবং তাদেরকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কি এলাকায় আমরা দেখছি যে এখন পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে।